বর্ষা চৌধুরীটা কি আমাকে বলতে হবে আগে, আপনারা বলেন। বর্ষা চৌধুরী কে? বলেন কে বর্ষা চৌধুরী কে? এই বর্ষা চৌধুরীটা কে? ইন্ডাস্ট্রির কেউ? উনি কি ইন্ডাস্ট্রির কেউ? আপনারা কেন ওনাকে ভাইরাল করেন, কেন ওনার কথা প্রচার করেন? এখন আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই সাইফুল ভাই, আমি সবার সামনে আপনাকে একটা প্রশ্ন করি। হুট করে কেউ আইসা মিডিয়ার সামনে অমুক নায়করে গালি দেয়, তমুকরে গালি দেয়, অমুক করে তমুক করে। আবার মনে করেন কেউ হুট করে আইসা দেখা গেছে সে একজন টিকটকার, সে একজন ইউটিউবার, সে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সে একজন বউ ব্যবসায়ী, তারা বিয়ে করে বউ ব্যবসায়ী করে। এই ধরনের মানুষগুলো যখন আইসা ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের নিয়ে যখন একটা বাজে কথা বলে, তখন কি আপনাদের শিল্পী সমিতির কাজটা কি? তারা কি একজন শিল্পী হয়ে ওই মানুষটার ধরে দুটা গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিলে কি এই অঘটন আজকে ঘটতো? দেখো, তুমি যেটা বলছো সিমি, এটা কিন্তু তোমার যে কথা সেই নালিশটা কিন্তু আমারও। কিন্তু বর্তমানে তো একটা আমাদের তো গার্জিয়ান আছে, আমাদের গার্জিয়ানকে বর্তমান শিল্পী সমিতির সভাপতি, সেক্রেটারি, এরাই আমাদের গার্জিয়ান। গার্জিয়ান তো ঠিক আছে, কিন্তু তারা কেন কোনো পদক্ষেপ নেয় না? নিচ্ছে না এদের নেই। এই যে বর্ষা চৌধুরী, এখন আরেকটা প্রশ্ন আমার আপনার কাছে। আমি তো এই বর্ষা চৌধুরীকে চিনতেছি না। আমার 42 বছর চলচ্চিত্র ক্যারিয়ার। এই যে রাসেল মিয়ারে নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি গুলো করা হইলো, তারে জেল খাটানো হইলো, তারে ষড়যন্ত্র করে বিয়ে করছে বোন তুমি সংসার করো, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির নাম নিয়ে তুমি যেভাবে অপমান করছো, তার মানে কি তুমি সিনেমার মানুষদেরকে অপমান করছো? আমি তোমাকে আবারও বলছি, আমাকে প্রথম জবাব দেই বর্ষা চৌধুরীকে। এই বর্ষা চৌধুরীকে আপনারা ভালো জানেন, আপনাদের এই পরিমণি ভালো জানে, আপনাদের অপবিশ্বাস ভালো জানে, আপনাদের ওই যে নায়িকা যারা আছে তারা ভালো জানে। আমি কোন নায়িকাকে নিয়ে, কোন শিল্পীকে নিয়ে, না এক মিনিট দাঁড়াও, আস্তে আস্তে কথা বলো। আমি কোন শিল্পীকে নিয়ে কথা বলবো না, কোন নায়িকা নিয়ে কথা বলবো না। আমার একটি কথা, যে ওই ঋষির মতন দূর থেকে চাক্কু মারলো, আর সেই চাক্কু বললাম আমার হতে পারে না। ওই কোন এক বর্ষা চৌধুরী, কোন এক রাহেলা চৌধুরী, কোন এক মালেকা চৌধুরী এসেই বলবে আমি চলচ্চিত্র নায়িকা, আমি চলচ্চিত্রের অমক, আমি অমক, হ্যাঁ আমাকে এইটা করা হয়েছে, এই নিয়ে তোমরা তোলফাড় করবে মিডিয়াতে, তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা যা ইচ্ছা তাই করবে। এটা তো মাইনে নেওয়া যায় না ভাই, এটা তো আমাদের চলচ্চিত্র ঘাটে পড়ে। আজকে রাসেলকে জেল খাটিয়েছে, রাসেলেরও দোষ আছে, আমি রাসেলকেও দোষ দেবো। রাসেল কেন এই ব্যাপারটা নিয়ে আগে প্রতিবাদ করে নাই? রাসেল কেন করেন এই প্রতিবাদটা? শিল্পী সমিতির পক্ষ থেকে কি দরকার ছিল না প্রতিবাদ করা? অবশ্যই রাসেলকে তো দরকার ছিল। রাসেল শিল্পী সমিতিকে প্রতিবাদ করে, বর্ষাকে কেন সাপোর্ট দেওয়া হলো? কার সাহসে সে এই পর্যন্ত চলে আসে? আচ্ছা বাইদা ভাই, যাই হোক, বর্ষা করছে, তার হাজবেন্ড সে ডিভোর্স দিয়েছে, ওকে ফাইন, এখন তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমি রাসেল মিয়াকে নিয়ে একটা কাজ করতেছি, ইনশাআল্লাহ বস, আপনি ওস্তাদ, আমার আগের সিনেমায় কাজ করছেন, এই বাসর হবে মাটির ঘরে, ইনশাআল্লাহ আপনি এই সিনেমায় কাজ করবেন। এখন আমার আরেকটা কথা, এই যে মুন্না খান জানতা আছে বিষয়টা, যে রাসেল মিয়া হলো একটা সিনেমার লোক, বর্ষা চৌধুরী কিন্তু একজন সিনেমার লোক না। আচ্ছা, সে তাকে নিয়ে কাজ করতেই পারে, কিন্তু কাজের বাইরে এই যে ডলাডলি কইরা, ভিডিও ছাড়া, হ্যাং ছাড়া, ট্যাং ছাড়া, আবার ইন্ডাস্ট্রির নাম নিয়ে এইভাবে প্রচার করে, এটা কি ঠিক করতেছে নাকি আপনি? আমি যেহেতু ওই কন্টেন্ট আমি এখন দেখি নাই, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। যদি তোমরা যে কথাগুলো বলতো, যে কথাগুলো সত্য হয়, তাহলে আমি মুন্নাকে বলবো, মুন্না তোমার এটা উচিত হয় নাই, কারণ তুমি কিন্তু ইন্ডাস্ট্রির ছোটখাটো লোক না, তুমি একজন প্রযোজক, একজন নায়ক না। আমি দেখি নাই, যেটা দেখি না আমি এটা বলতে পারবো না। কি বলেন দেখি নাই? ভাই আমি সবাই তো জানে আমি উচিত কথা বলতে ভয় পাই না, তো সবাই জানে। কি আসে? তবে আমার একটি কথা ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বর্ষা চৌধুরী, অমক চৌধুরী, মালেকা চৌধুরীকে না নিয়ে আমাদের তো চলচ্চিত্র নিয়ে ভাবেন। চলচ্চিত্র কিন্তু আজকে আপনার ওইটাকে কি বলে, এই আরে মৃত্যু শেষ পর্যায়ে কি বলে, ওটাকে কি বলে, হাসপাতালে কি বলে, আইসিইউতে আছে। এই আইসিইউ থেকে কেমন করে আমাদের চলচ্চিত্র বাঁচবে, আমরা বাঁচবো, এইটা নিয়ে গবেষণা করেন ভাই। আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে আবার অনুরোধ করি যে আর মালেকা চৌধুরী, বর্ষা চৌধুরীকে আমাদের এই চলচ্চিত্রে নিয়ে আসেন না, চলচ্চিত্রকে টাইনেন না, আর